সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আমার পরিবারের সকলে খুব খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। এখন বাজে সকাল 5:30। তো ঘুম থেকে উঠে সর্বপ্রথম মেয়ের বিছানাটা ভালো করে গুছিয়ে ফেলেছি এবং বাড়িটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে বারান্দার রুমটাও ভালো করে গুছিয়ে বিছানাটা গুছিয়ে দেখুন বিছানাটা ভালো করে গুছিয়ে ফেলেছি। আর কাঁচা বিছানার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি। তো এখন রান্নাঘরে যাব। তো সকালে সকালে প্রতিদিন তো আমাদের একই ডিউটি থাকে, সকালে সকালে উঠে রান্না বান্না করা। আর আপনাদের দাদাভাই খেয়ে দিয়ে কাজে যাবে, মেয়ে স্কুল যাবে, মেয়ের স্কুল রয়েছে। তো সেই জন্য প্রতিদিনের সেই একই কাজ, সকালে উঠেই সংসারের কাজকাম গুছিয়ে রান্নাঘরে রান্না করতেই হবে। যতই শরীর অসুস্থ হোক না কেন আমাদের কিন্তু প্রতিদিন রান্না বান্না সংসারের কাজকাম চালিয়েই যেতে হবে, কিছু করার নেই। তো বন্ধুরা আমার এখন দেখুন এই যে দেখতে পাচ্ছেন আমলকিগুলো আর পেয়ারা। তো কালকে রাত্রে আপনাদের দাদাভাই এই আমলকিগুলো নিয়ে এসেছিলো। তো আমি টক জাতীয় ফল খেতে খুবই ভালোবাসি, বিশেষ করে আমলকি খেতে আমার অনেক ভালো লাগে। আর এই দেখুন এখানে রয়েছে পুঁই শাক। তো পুঁই শাকগুলোতে ফুল চলে এসেছে। তো আপনাদের দাদাভাই ওই কাজের উপরে গেছিলো, ওখান থেকে বলে ওখানে শাক হয়েছিল তোমার জন্য নিয়ে এসেছি। আমি তো শাক সবজি খেতে ভালোবাসি, সেই জন্য আমার জন্যই শাকগুলো নিয়ে এসেছে। তো আমি সকালে রান্না বান্না করব আর এই ভিডিওটা আগের দিন রাত্রের ভিডিও। তো বন্ধুরা দেখুন সকাল সকাল আমি চলে এসেছি উনুনে রান্না করতে। আমার ভাত রান্না হয়ে গেছে আর ভাজাভুজি রান্না হয়ে গেছে। এখন আমি একটা ঘন্ট তরকারি রান্না করব ডাল এবং মিষ্টি কুমড়ো দিয়ে। তো আমি ডালটা ভালো করে কষিয়ে এখন একটু জল দিয়েছি ভালো করে, এখন সবজিগুলো তুলব। জলটা দিয়েছি কারণ নিচে লেগে যাবে, ডালটা পুড়ে যাবে। আমি মশলাগুলো দেবো, তো ভালো করে প্রথমে ডালটা তেলে ভেজে ফেলেছি, তারপর আমি মশলাগুলো দিচ্ছি যাতে তলে না লেগে যায়, সেই জন্য অল্প করে একটু জল দিলাম। তারপর সব রকম সবজি দিয়ে ভালো করে কষবো। তো বন্ধুরা একটু আগের থেকে একটু শীতের পরিমাণ কমেছে। তো শীত একদম কমেনি, অল্প পরিমাণে কমেছে, কিন্তু তবুও শীত আছে। তো এই শীতকালে সকাল সকাল উঠে রান্নাবান্না করতে খুবই কষ্ট হয়। যারা সকাল সকাল উঠে রান্নাবান্না করেন তারা বুঝবেন যে সকালে উঠে রান্নাবান্না করতে কতটা কষ্ট। তার উপর রাত্রে যদি ঘুমোতে দেরি হয়ে যায় তাহলে তো আর কিছু বলার নেই। সকালে তো মানে ঘুম ছাড়তেই চায় না। সকালের দিকে ঘুমটা এমনভাবে লেগে যায় যেন ঘুম থেকে উঠতে ইচ্ছেই করে না, মনে হয় যেন আরেকটু ঘুমিয়ে থাকি না, আরেকটু ঘুমিয়ে থাকি না। কিন্তু সেই সুযোগ আর নেই। ঘুমিয়ে থাকলে, বেশি সময় ঘুমিয়ে থাকলে তাহলে রান্নাবান্না করতে দেরি হয়ে যাবে আর সংসারের কাজকামগুলো করতে দেরি হয়ে যাবে। তো বন্ধুরা আমার ডালের ঘন্ট তরকারিটা রান্না হয়ে গেছে। এখন আমি পুঁই শাক আর বেগুন, আলু বেগুন দিয়ে একটা তরকারি রান্না করব। তো দেখুন আমি তরকারিটা ভালো করে মশলাগুলো কষিয়ে, তো শাকগুলো, পুঁই শাকগুলো তুলে দিয়ে ভালো করে সেটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো শাকের পরিমাণটা খুবই কম। তো শাক যেহেতু আমি একা খাই, কেউ বাড়ির কেউ খেতে চায় না, খায় খুব, মেয়েও সেরকম খেতে চায় না, জোর করে খাওয়াই। শাক সবজি খাওয়া তো ভালো, কিন্তু কে বোঝাবে ওদের, ওরা খেতে চায় না। আর এখানে দেখুন ডাইনিং টেবিলের কভারটা আজকে তুলে নিয়েছি, সেটা ভালো করে সার্ফে ভিজিয়ে রেখেছি। আর এখানে কাঁচের গ্লাসগুলোও সরিয়ে নিয়েছি। তো আজকে অনেক জামা কাপড় কাচাকুচি করার আছে। তো দেখুন বাড়িটাও ভালো করে মুছে ফেলছি, কিন্তু বাড়ির জল এখনও মানে শোকায়নি। দেখুন কতটা ভেজে ভেজে হয়ে আছে, তো শোকাতে একটু টাইম লাগবে। তো বন্ধুরা ডাইনিং টেবিলের কভারটা শুকিয়ে গেছে, এখন আমি কভারটা পেতে দিলাম। দেখুন অনেকটা ভালো লাগছে, পরিষ্কার লাগছে। আর এখানে দেখুন কত জামা কাপড় আজকে পরিষ্কার করেছি, ধুয়ে কাচাকুচি করেছি। তো আপনাদের দাদা ভাইয়ের কাজের জামা কাপড় এবং আমার মেয়ের জামা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা এখন বিকেলে ঘুম থেকে উঠে কলপাড়ে কিছু এঁঠো বাসন ছিল, সেগুলো ধুয়ে আসলাম। আর একটু মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম। এখন মেয়ে স্কুল থেকে আসেনি,
তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে এলাম। একা তো, সেই জন্য মনটা ভালো লাগছে না। তো কার কার সঙ্গে এরকম হয় কমেন্ট করে জানাবেন। বিকেলে ঘুম থেকে ওঠার পর মনটা যেন অনেক খারাপ হয়ে যায়। সব সময় এরকমটা হয়, ঘুম থেকে ওঠার পর সকালে অতটা মন খারাপ হয় না, বাড়িতে সবাই থাকে, কিন্তু বিকেল হলে যেন বিকেলবেলা ঘুম থেকে উঠলে যেন মনটা খুবই খারাপ লাগে। জানি না কেন মনটা খারাপ লাগে। তো মেয়ে তো এখনও স্কুল থেকে আসেনি, বাড়ির আরও সংসারের কাজকাম আছে, সেগুলো আমি শেয়ার করব। তো আমি একা কাজ করার সাথে সাথে ক্যামেরা করা সম্ভব নয়, আমার ক্যামেরা করার কোনো স্ট্যান্ড নেই। তো মেয়ে আমার ক্যামেরা করে দেয়, মেয়ে যখন বাড়িতে থাকে তখন মেয়ে ক্যামেরা করে দেয়। আর মেয়ে স্কুলে চলে গেলে আমি কোনো ভিডিও করতে পারি না, অনেক কাজকাম করি কিন্তু সেগুলো আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারি না। দুঃখের বিষয়, কি করব। তো মেয়ে আসুক, মেয়ে আসলে কিছু ক্যামেরা করে দেবে, আমি কাজকাম করব, কিছু মেয়ে ক্যামেরা করে দেবে। তো বন্ধুরা, আপনারা সবাই যেভাবে বড় বড় ক্রিয়েটারদের সাপোর্ট করছেন, সবাই একটু আমাকে প্লিজ সাপোর্ট করুন। সবাই, তোমাদের সবার ভালোবাসা এবং সাপোর্ট আমার খুবই দরকার। আমি অনেক আশা এবং অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছি আপনাদের ভালোবাসা আর একটু সাপোর্টের জন্য। তো আপনারা সবাই দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন আর একটু ভালোবাসা দিবেন এবং ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে কালকে অন্য ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।